চন্দ্রপাড়ায় অবস্থানকালে পূর্ব থেকেই মাইকিং করে তারিখ ঘোষণা করে লোক সমাগমের আয়োজন করা হতো। আমার পিতা নিজের জীবনকে বাজি লাগিয়ে লোক সম্মুখে তার মহান মুর্শিদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা, অলৌকিকত্ব এবং তিনি যে জামানার মুজাদ্দেদ, ওলি আল্লাহর কাছে মানুষ কেন আসে, ওলি আল্লাহর প্রয়োজনীয়তা মানব জীবনে কতখানি, তা তুলে ধরতেন। দরবারের অন্যান্য আলেমরা, জাকেররা এই ধরনের বায়েসে স্বীয় মোর্শেদকে তুলে ধরার সাহস অধিকাংশ সময় পেত না। বাবাজানের আধ্যাত্মিক বক্তব্য শুনে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে বাবাজানের কাছে সবক নিতেন। এরকম একটি বায়েসের ঘটনা, এই ঘটনাটি আমার পিতা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদার কাছ থেকে শোনা। তো একটা বায়েসে যখন বাবাজান উপস্থিত হয়েছিলেন, ওরা জানতো যে বাবাজান যদি কোনোভাবে মাইক হাতে পান তাহলে বাবাজানের সেই বক্তব্য শুনে উপস্থিত সকলের মনের পরিবর্তন হয়ে যাবে। তখন যাদেরকে তারা ভুল বুঝিয়ে এনেছিলেন তারা সবাই দলে দলে তরিকা গ্রহণ করতে শুরু করবে, কারণ এরকম ঘটনা সবসময় ঘটত। যখন তারা বায়েসের বিভিন্ন প্রোগ্রাম করতেন, তারা ষড়যন্ত্র করে বাবা দরবার বিরোধী এবং ওলি আল্লাহ বিরোধী নানা রকম ফতোয়া দাঁড় করাতেন। কিন্তু যখন বাবাজান কোরআনের আলোকে, হাদিসের আলোকে বিভিন্ন আয়াত খণ্ডন করে করে তাদের এক একটা উত্তর দিতেন, তখন তারা টিকতে পারত না। এবং সেই কারণে এক শ্রেণীর নামধারী, লেবাসধারী, দরবার বিরোধী, ওলি আল্লাহ বিরোধী আলিমগণ বাবাজান স্টেজে ওঠার আগেই তাদের টার্গেট হলো যে কোনোভাবেই মাইকটি বাবাজানের হাতে না দেওয়া হোক। কারণ বাবাজান যদি স্টেজে উঠে যান, বাবাজান যদি বলতে শুরু করেন, প্রত্যেকটি মানুষের মনের পরিবর্তন হয়ে যাবে। তখন তাদের কান পড়া কোনো কাজে আসবে না। তাই যখন তারা বাবাজানের নির্দিষ্ট সময় আসলো বক্তব্য রাখার এবং খণ্ডন করার, তারা যা যা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলেছেন, ওলি আল্লাহর প্রয়োজন নাই, তখন বাবাজান যখন উঠবেন তখনই উপস্থিত ওই চক্রান্তকারীগণ শুরু করলেন মুরদাদ কাফের, মুরদাদ কাফের। কারণ তারা শঙ্কিত ছিল কোনো ক্রমেই বাবাজানের হাতে মাইক দেওয়া যাবে না, স্টেজে বাবাজানকে উঠতে দেওয়া হবে না। কারণ যদি বাবাজান লোকসমূহকে তার মুখ খুলেন তাহলে তাদের নাফরমানি বের হয়ে যাবে। সেই আশঙ্কায় তারা মুরদাদ, মুরদার কাফের বলে স্লোগান শুরু করল। এমত অবস্থায় চক্রান্তকারীদের চক্রান্ত বুঝতে পেরে বাবাজান বসা থেকে দাঁড়িয়ে উঠলেন এবং বলিষ্ঠ কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি আবারও বললেন চিৎকার করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আবারও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর তিনি বললেন, আপনারা সকলেই সাক্ষী থাকেন, আপনাদের ভাষ্য মতে এতক্ষণ তো আমি কাফের ছিলাম, মুরদাদ ছিলাম, কিন্তু আমি উচ্চ স্বরে কালেমা পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের ভাষ্য মতে এতক্ষণ আমি কাফের ছিলাম,
কিন্তু আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি কালেমা পাঠ করলাম, আমি ঈমান আনলাম, আমি মুসলমান হলাম। ভাই, দয়া করে এখন আমার কথা একটু শুনুন। দয়া করে আমাকে কিছু বলতে দিন। আমি মেনে নিলাম আপনারা যা বলেছেন, কিন্তু আমি তো ভাই এখনই মানে এনেছি। সকল উপস্থিত জনতাকে সাক্ষী রেখে আমি পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়া করে ভাই এখন আমার কথা শুনুন। দয়া করে আপনারা উত্তেজিত হবেন না, একটু শান্ত হয়ে বসুন। আমার মহান মুর্শিদের সেই আধ্যাত্মিক কণ্ঠস্বর শুনে, তার মুখে কালেমা শুনে উত্তেজিত জনতার মন শীতল হয়ে গেল। পরিবেশ সম্পূর্ণ শান্ত হয়ে পড়ল। আর তখন বাবাজান স্টেজে উঠার সুযোগ লাভ করলেন। মাইক হাতে নিয়ে বক্তব্য শুরু করলেন। আমার মহান মুর্শিদ এমন এক স্পিরিচুয়াল সত্তা, যার ওই আধ্যাত্মিক বক্তব্য শুনে উপস্থিত সকলের চোখ গড়িয়ে পানি আসতে লাগলো। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনছিল। তাদের মনের পরিবর্তন হয়ে গেল। মানুষ দলে দলে তরিকা গ্রহণ করলো, সবক নিল এবং নিজেদের জীবনের নানাবিধ সমস্যা বলার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল বাবাজানের কাছে।